আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই দুর্দান্ত স্বাদের, মুখে লেগে থাকার মতো একটি কাঁচা আম দিয়ে নাড়ু রেসিপি। সবাই ভিডিওটি দেখা শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। আম দিয়ে যে এত সুন্দর, এত মজার, মুখে লেগে থাকার মতো যে নাড়ু তৈরি হয়, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। সবাই চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি কিভাবে নাড়ু তৈরি করতেছি। প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন আমগুলোর খোসা আমি ফেলে দিব। আমগুলো খোসা ফেলে দেওয়ার পরে এখন আমি গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেড করে নিব। আপনারা চাইলে এখানে বটি দিয়েও কুচি কুচি করে নিতে পারেন, আবার ছুরি দিয়েও কুচি কুচি করে নিতে পারেন, যে যেমন পারেন। আমার কাছে এটি সহজ মনে হচ্ছে, তাই আমি গ্রেটার দিয়ে আমগুলো ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। সবগুলো আম আমার গ্রেড করা শেষে এখন আমি প্লেটে তুলে নিব আমগুলো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর করে আমি আমগুলো গ্রেড করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলাতে। একটা পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ধনিয়া, হাফ চামচ পরিমাণ কালো সরিষা, হাফ চামচ পরিমাণ হলুদ সরিষা, তারপরে দিয়ে দিব 5টি শুকনো মরিচ, তারপরে দিয়ে দিব 2 চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন এগুলোকে আমি লো আঁচে টেলে নিব। প্রিয় বন্ধুরা, আপনারা কেউ আমার ভিডিওটি টেনে টেনে দেখবেন না। টেনে টেনে ভিডিও দেখলে চ্যানেলের জন্য অনেক ক্ষতি হয়। এখন আমি একটা পাতিলে বসিয়ে এর মধ্যে দিয়ে দিব গ্রেট করা আমগুলো, তার মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া। এখন আমি আমের সাথে এগুলোকে ভালো করে মিক্স করে নিব। এরপর আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। প্রথম দিয়েছি আমি হাফ কাপ, তারপর আবার এটা মিক্স করার শেষে আবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। এটা আপনারা মিষ্টি অনুযায়ী আপনারা কম বেশ দিতে পারেন, সেটা মিষ্টির উপর ডিপেন্ড করে। যে যেমন মিষ্টি খেতে চান ওইভাবে আপনারা মিষ্টিটা অ্যাড করবেন। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পাঁচফোড়নের উপকরণগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব। আমি সবগুলো দিনই একটু কমিয়ে দিয়েছি, কারণ পরে আবার খেতে তিতো লাগবে সেজন্য। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ দারচিনি গুঁড়া। এটা অ্যাড করলে খাওয়ার সময় ফ্লেভারটা অনেক ভালো লাগে, খেতে অনেক খুব ভালো লাগে। আপনারা অবশ্যই এটা একটু দিতে চেষ্টা করবেন। আবার বেশি স্বাদ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এগুলোকে আবার ভালো করে মিক্স করে নেব। সবশেষে আমি এখানে একটু বাটার দিয়ে দিব। এটা তবে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। বেশি টেস্ট আনার জন্য আমি বাটারটা ব্যবহার করেছি। তারপরে এইটাকে আমি ভালো করে মিক্স করে পানিটা শুকিয়ে নিব। এখন এখানের মধ্যে আমি অ্যাড করে নিব 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। আমি মরিচটা ব্লেন্ডার করে আগে থেকে রেখেছি, এখন আমি এখানের মধ্যে অ্যাড করে দিয়েছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। একবারে পারফেক্টভাবে হয়েছে। এদিকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন একটু ঠান্ডা হওয়ার পর আমি হাতে তেল মেখে এগুলোকে গোল গোল করে ছোট ছোট করে নাড়ু বানিয়ে নিব। আর আপনারা এই নাড়ুগুলো বানিয়েও 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। রোদেও দিতে হবে না, আপনার ফ্রিজও রাখতে হবে না। এভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিব। যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন।
আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন আমি সবগুলো নাড়ু বানিয়ে নেওয়া আমার শেষ। এখন আমি কিছু উপকরণ এখানের মধ্যে অ্যাড করে নিয়ে নিব 1 চামচ পরিমাণ চিনি, তারপর নিয়ে নিব 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, তারপর নিয়ে নিব 1/2 চামচ পরিমাণ বিট লবণ। কাঁচা আম দিয়ে নাড়ুর রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে মন্তব্য রেখে যাবেন। এখন সবগুলো নাড়ুর মধ্যে আমি এগুলো কোট করে নিব। এই নাড়ুগুলো তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় এবং সংরক্ষণ করে রাখা যায় বছর খানেক। এই নাড়ুগুলো খেতে এত মজা, আপনারা যদি বাসায় বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দেন তারা তো দোকানের আচার খাওয়া একেবারেই ভুলে যাবে। সবগুলো নাড়ু আমার বানিয়ে নেওয়া শেষ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছে। আজকের জন্য এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।